যে কোনো বিপদে পড়ে গেছেন এই দোয়াটা পড়বেন, মুসিবতে পড়ে গেছে এই দোয়াটা পড়ে নেব। নবীরা এই দোয়াগুলো শিখিয়ে দিয়েছে। আমি সূরাতুল আরাফ থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার আল্লাহর পক্ষ থেকে আমার গজব দরকার, শাস্তি দরকার, না রহমত দরকার? বলেন তো কি দরকার? এই আয়াতে আল্লাহ তাআলা তিনটা কাজের জন্য আল্লাহ নিজে ওয়াদা করছেন, আমি তাকে রহমত দিয়ে ধন্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। শুনবেন না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। জি। এবং এই আয়াতে একজন নবী তিনি দোয়া চাচ্ছেন আল্লাহর কাছে। তিনি কি দোয়া চাচ্ছেন আল্লাহ তাআলা সেই কথাটাও এর মধ্যে বলে দিয়েছেন। আমরা তো দোয়া করি, নবীদের দোয়াই আমাদের দোয়া। কোরআনে কারীমে যত দোয়া আছে সব নবীদের দোয়া। সুবহানাল্লাহ। এক এক নবীর এক একটা দোয়া। যেমন আমাদের সবার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটা করেছেন সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। যারা পারেন আওয়াজ দিয়ে দিয়ে সুন্দর করে দিল থেকে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম করেছেন এই দোয়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছেন সবাই বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছেন? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন ওই মাছের পেটের ভেতর থেকে তিনি দোয়া করেছেন যে দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়লে আমরা এই দোয়াটাই পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। বিপদের দোয়া এটা। যে কোনো বিপদে পড়ে গেছেন এই দোয়াটা পড়বেন, মুসিবতে পড়ে গেছে এই দোয়াটা পড়ে নেব। নবীরা এই দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন। আজ থেকে প্রায় 19 বছর আগের কথা। 19 বছর বৃহত্তর যশোর অঞ্চলের ঝিনাইদহ মহেশপুরে মাহফিল ছিল। মাহফিল থেকে ফিরে আসবো, আমি পাকশি হয়ে আসব। ফেরার পথে আগে তো প্রায় রোড ডাকাতি হতো, রোড ডাকাতির কবলে পড়ে গেলাম। একটা গাড়ি ভাড়া করেছিলাম, সেই ড্রাইভারকে নিয়ে যখন ফিরতেছি, ড্রাইভারটি একটু কানে কম শোনে। ফিরতে নিয়ে দেখি যে সামনে রোড ডাকাতি হচ্ছে, গাছ কাটছে। তো গাছ যখন কাটছে আমি দেখলাম একটু কুয়াশাও, ড্রাইভার টের পায় নাই, ডাকাতি চলছে। আমি তো কাঁপতেছি আর দোয়া ইউনুস করতেছি। তো ড্রাইভারকে বললাম, ড্রাইভার সামনে ডাকাতি হচ্ছে মনে হয়, দোয়া ইউনুস পড়ো। হুজুর ইউনুসকে আরেক মুসিবতে পড়লাম। আমি কই একটা ও বোঝা আরেকটা। তো আমি দোয়া ইউনুস ঘন ঘন পড়ছি, আল্লাহ তুমি যদি অথই সমুদ্রের মাছের পেটে থেকে যদি তুমি ইউনুসকে যদি উদ্ধার করতে পারো এই দোয়া দিয়া, আর এ তো ডাকাত, এ তো কোনো ব্যাপারই না। চিন্তা করলাম, বারবার দোয়াটা পড়ছি আমি, কিন্তু লক্ষ্য করে দেখি কিছুক্ষণ পর ডাকাতের একটা সদস্য এসে আমার গাড়ির গ্লাসে নক করছে। আমি আরো কাঁপতেছি আর মনে মনে কই আল্লাহ দোয়া তো পড়লাম, কাম তো হয় না। বারবার যখন টোকাচ্ছে, টোকা দিচ্ছে, নক দিচ্ছি, আমি তো বারবার কাঁপতেছি, কারণ ওরা তো ওই সময় হিতাহিত কোনো জ্ঞান রাখে না, জোরপূর্বক তারা হিট করে রক্তাক্ত করে ফেলে। বারবার দোয়া ইউনুস পড়ছি আমি, ড্রাইভারকে বোঝায় বললাম, কিন্তু কিছুক্ষণ পর দেখি সামনের একজন সদস্য তাকে ডাক দিল, সে চলে গেল। আল্লাহ বাঁচায় দিলেন। বাঁচাতে পারেন না? বাঁচাতে পারেন না? পারেন। যে কোনো বিপদে মুসিবতে আল্লাহর কাছে আমরা চাবো,
যদি দোয়া কবুল হয়ে যায় তো ভালো, তাড়াতাড়ি পেয়ে গেলাম। যদি দোয়া কবুল হতে দেরি হয়, ভাববেন আল্লাহ আপনার দোয়াটা দেরিতে কবুল করবেন। আর যদি এই দুনিয়াতে না দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা আপনাকে এর পুরস্কার জান্নাতে দিয়ে দিবে। দোয়া করেছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। 18 বছর কুষ্ঠ রোগে আক্রান্ত, গোটা শরীরে ঘা পর্যন্ত পৌঁছে গেছে। ঘাতে ঘাতে তার গোটা চামড়াগুলো সব তেকতেকে হয়ে গেছে, পোকা জন্ম দিচ্ছে। সেই ঘাগুলো যখন জিহ্বা পর্যন্ত পৌঁছে গেছে, আল্লাহর জিকির করতে কষ্ট হয়। একটা বারের জন্য মনক্ষুণ্ণ হননি তিনি। এবার তিনি আল্লাহ বলছেন, আল্লাহকে লক্ষ্য করে, আল্লাহ যে জিহ্বা দিয়ে তোমার নামের জিকির আদায় করি, সেই জিহ্বা যদি অচল হয়ে যায়, তোমার নামের আমি জিকির করব কেমনে? ইন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তার দোয়া কবুল করলেন, হারানো যৌবন ফিরে পেলেন, সব কিছু ফিরে পেলেন। চাইলে পাওয়া যায় কার কাছে? পৃথিবীর কারো কাছে আপনি চাবেন, আপনি ঠকে যাবেন, আপনি অপমানিত হয়ে যাবেন। চাইতে যদি হয় ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, চাইতে যদি হয় একমাত্র কেবলমাত্র চাইবো আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়াই জায়েজ নাই। কারো কাছে কিছু চাওয়া যাবে না, কারো কাছে কিছু বলা যাবে না। আমার মনের ভিতরে যা কিছু লুকানো আছে সব জানেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে। সবার আগে আমরা সম্পর্ক গড়ব কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। আমার নবীজি দোয়া করেছেন, দেখেন কেমন দোয়া করেছেন। আমার নবীর দোয়াটা ছিল, সবাই আওয়াজ দিয়ে দিয়ে বলেন, উজাড় কণ্ঠে বলেন, রব্বানা আতিনা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। ঠিক একই দোয়া আমি যে আয়াত থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সে আয়াতের শুরুতে আল্লাহর পয়গম্বর একজন ছিলেন, যিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন। একজন পয়গম্বর, সবচেয়ে রাগী মানুষ ছিলেন, মেজাজি মানুষ ছিলেন। ফেরাউনকে মোকাবেলা করেছেন। এবং এই পৃথিবীতে একজন পয়গম্বর যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথোপকথন করেছেন, সেই পয়গম্বরটার নাম কি সবাই বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রশ্ন করছি, মনোযোগিতা যেন না হেরে যায়। সবাই তো জানেন, এরপর আমি প্রশ্ন করছি। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেই একই দোয়া করেছেন। তিনি বলছেন, আল্লাহকে লক্ষ্য করে বলছেন, ওয়াক্তুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক। ও আল্লাহ, তুমি আমাদের জন্য লিখে দিও, এই দুনিয়ার জন্য হাসানা দিও, আখিরাতের জন্য হাসানা দিও, কল্যাণ দিও।